কলকাতা থেকে একদম ট্যাক্সিতে উঠে গিয়েছি। এখন আমরা যাচ্ছি শিয়ালদা রেল স্টেশনে। শিয়ালদা রেল স্টেশন থেকে আমরা দার্জিলিং এক্সপ্রেসে আমরা করে চলে যাব এনজিপিতে। সেখান থেকে আমরা গ্যাংটক আমাদের ট্যুর, আমাদের যেই বাংলাদেশ থেকে আসা যেই কারণে যে একটা ট্রিপ ছিল আমাদের সিকিম যাওয়ার, আমরা ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে আমরা যাচ্ছি সেই ট্রিপে। তো বৃষ্টি থাকলেও কোনো সমস্যা নেই, আমরা ট্যাক্সিতে উঠে গিয়েছি, ওয়েদারটাও দারুণ। আমরা ফাইনালি শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছি, সেখান থেকে আমরা এখন ট্রেনে উঠবো। সাথেই থাকুন কিভাবে আপনারা একদম বাজেটের ভিতরে গ্যাংটক ট্যুর দিবেন, সিকিম যাবেন, সিকিম গিয়ে সব কিছু ঘুরবেন, সব কিছুই আমার এবার ট্রিপে দেখাবো আপনাদেরকে। সাথেই থাকুন। আমরা চলে আসছি, এখনই নেমে যাব। এই হচ্ছে শিয়ালদা রেল স্টেশন। ও মাই গড, রাতে শিয়ালদাটা চরম, পুরো পিঙ্ক কালার হয়ে গিয়েছে। আমরা এখন এর ভিতরে ঢুকবো, ঢুকে গিয়ে আমরা ফাইনালি ট্রেনে উঠে যাব। এ হচ্ছে বাপ্পিদা, যার সাথে আমার 14 বছর আগে ফেসবুকে পরিচয়। শিয়ালদা রেল স্টেশনে ও আসছে আমার সাথে দেখা করার জন্যে। 2-3 ঘন্টা ও এতক্ষণ কষ্ট করে এখানে ওয়েট করলো। আমার জন্য একটা গিফটও আনছে। ফার্স্ট টাইম দেখা দাদার সাথে, সত্যি এটা আসলে মনে রাখার মতো। কারণ ওর বাড়ি হচ্ছে ইন্ডিয়া, আমার বাড়ি বাংলাদেশে, কখনো দেখা হয় নাই। ফেসবুকে পরিচয়, 14 বছর পরে আমাদের দেখা হলো। 14 বছর, আমরা একদম ছোট থেকে পরে মিশছিলাম। এখন ও বিয়ে করে ফেলেছে, আমিও করেছি। আমরা এখন বাস্তবতার জীবনে চলে আসছি। তখন পড়াশোনা করতাম, ছোট ছিলাম। যাক, এটা একটা লাইফে একটা মনে রাখার একটা জিনিস যে ফাইনালি আমার ওর সাথে দেখা হইলো। ঠিক আছে, দেখা হইলো। আচ্ছা, একটু বুকে নেই। ওকে, যাক, এবার বাংলাদেশে আসা পেলাম আমার বাসায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রেন, দার্জিলিং মেল। 10টা 5-এ ছাড়বে, কালকে সকাল 9টায় নামিয়ে দেবে। ট্রেন এখন প্ল্যাটফর্ম নাম্বার 12তে দাঁড়িয়ে আছে। আমাদের কোচ নাম্বার হচ্ছে H2, ওই সামনেই দেখা যাচ্ছে H2। আমরা H2তে যাব। আমরা এখন H2তে যাব। H2তে আমরা উঠবো এখন। এটাই আমি ফাইনালি ওয়েট করতেছি। এটাই হচ্ছে আমাদের ট্রেন, দার্জিলিং মেল। এই ট্রেনে আমরা উঠবো। H2 হচ্ছে আমাদের কামরা, মানে আমাদের বগি নাম্বার হচ্ছে H2। ফাইনালি আমরা চলে আসছি, এখনই উঠে যাব, চলে যাচ্ছে সিকিম। সেই হবে, সেই বরফ দেখতে যাচ্ছি। ফাইনালি আমরা এখন ট্রেনে উঠে যাচ্ছি। এই হচ্ছে দার্জিলিং মেল। এখন আমরা আমাদের সিট নাম্বারটা দেখে নেব। এখন আমাদের ট্রেন ছেড়ে দিল, আমরা এখন যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে। আমাদের ট্রেন এখন যাবে এনজিপি। ছেড়ে দিয়েছে ট্রেন। ও, এই শিয়ালদা ছেড়ে চলে আসলাম। সারা রাত যেতে আমাদের সারা রাত লাগবে, কালকে সকালে গিয়ে পৌঁছাবো। হ্যাঁ, করেন, সব লোকের আমরা। আমাদের 12 ঘন্টা লাগবে। আর এই ট্রেনে হোল্ড আছে 7টা জায়গায় দাঁড়াবে আর কি, 5 মিনিট 10 মিনিট করে দাঁড়াবে। তো আলটিমেটলি 10 ঘন্টা বা 11 ঘন্টার মধ্যে আমরা পৌঁছায় যাবো ইনশাল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। আমরা এখান থেকে তারপরে যাব গ্যাংটক। তো শিয়ালদা রেল স্টেশন ছেড়ে গেলাম আমরা। আপনাদের সাথেই থাকেন, আপনাদেরকে দেখাবো, পুরো জার্নিটা এনজয় করবেন। এখন আপনাদেরকে ট্রেনটা দেখাচ্ছি। এই দুই পাশে দুটা ওয়াশরুম, মোটামুটি হাই কমোড আছে। ওয়াশরুমে হাই কমোড, বেসিন আছে। এই হচ্ছে ওয়াশরুম। আর এটা হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের সিট। এই হচ্ছে মিঠু ভাই, সম্রাট, ছোট ভাই সাগর। তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে, 10 ঘন্টা লাগবে। সাথেই থাকবেন, যাওয়ার সময় ফুল জার্নিটা আপনারা এনজয় করতে পারবেন। কারণ আমি প্রত্যেকটা স্টেশনে নেমে নেমে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে ভিউয়ার্স, সাথেই থাকবে। আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। তো আমাদের ট্রেন যাওয়ার সময় 5টা স্টেশনে দাঁড়াবে আর কি। তো প্রথম হচ্ছে বর্ধমান জংশনে, তারপর হচ্ছে বলপুর শান্তিনিকেতন, মালদা টাউন, তারপর হচ্ছে কিশনগঞ্জ, দেন হচ্ছে নিউ জলপাইগুড়ি। তো টোটাল আমাদের টাইম লাগবে অ্যাপ্রক্সিমেটলি 10 ঘন্টা। খাবো, পুরো জার্নিটা এনজয় করবেন আপনারা। কারণ হচ্ছে রাতের জার্নি, সত্যি এটা জেগে জেগে জার্নি করাটা এটা একটা মজা আছে। সবাই এরকমটা পারবে না, কারণ আমি তো বেসিক্যালি এমনিতেই রাত জাগি, আর জার্নিতে তো ফুল রাত জাগি। এটা খুবই মজার বিষয় যে সবাই ঘুমাবে, আমি একা একা আপনাদেরকে পুরা সব স্টেশনগুলো দেখাবো।
তো আপনারা চাইলে যদি আপনারা বাইরেও যদি চ্যাংরাবান্ধা বা ফুলবাড়ি বাংলাবান্ধা না থাকে তাহলে আপনারা বেনাপোল হয়ে বা যে কোনো ওয়েতে আপনারা কলকাতায় এসে যারা আমরা বাংলাদেশি তো বাংলাদেশ থেকে যারা আসবেন টিকিট যদি না পান ফেয়ারলি প্লেসে চলে যাবেন, অথবা আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা একটা অ্যাকাউন্ট করে নিয়ে ফরেন ওই ইন্ডিয়ান যে আপনার অ্যাপস আছে রেল সেখান থেকে আপনারা কেটে নিতে পারেন, সেটাও ভালো হবে। দেন আপনারা হাওড়া থেকে বা যে কোনো জায়গা থেকে অনেক ট্রেন আছে, সারাদিনে 8-10টা ট্রেন চলে আর কি। এর মধ্যে সবচেয়ে ভালো একটা ট্রেন আছে বন্দে ভারত, সেখানে আমাদের যেহেতু সিট ছিল না দ্যাটস ওয়াই যে আমরা সেটা টিকিট কাটতে পারিনি। তো আমরা যেটা নিয়েছি আমাদের টিকিট হচ্ছে স্লিপার কোচ, এটা এসি না আর কি, নন এসি। এখানে তিনটা করে পার্ট থাকে, এই হচ্ছে একটা আপার, এটাকে বলে আপার, এটার মাঝখানে একটা মিডল আর লাস্টে হচ্ছে এটা লোয়ার। এই আপার লোয়ার মিডল এগুলো সবগুলোই তিনটা করে থাকবে। চিটার এসি যেমন এটাও ঠিক তেমন। ফার্স্ট স্টপেজ এটা হচ্ছে বর্ধমান জেলায় আছে। এখন বাজে 11:30, অলমোস্ট ট্রেন চলে এসেছে বর্ধমান। এটা হচ্ছে ফার্স্ট স্টপেজ। দুই 4 মিনিটের ভিতরে আবার এখান থেকে ছেড়ে দিবে। এখনও ওয়েস্ট বেঙ্গলেই, কারণ এই পুরো জার্নিটা ওয়েস্ট বেঙ্গলেই থাকবে। দক্ষিণ থেকে উত্তরের দিকে যাচ্ছে আর কি, উত্তরবঙ্গ যাকে বলে। তো আবার ট্রেনে উঠে গেলাম, এখন এই ট্রেন ছেড়ে দিবে। শুভ সকাল। ফাইনালি আমরা কৃষ্ণগঞ্জ চলে এসছি, এরপরেই হচ্ছে এনজেপি। আমরা অল্প কিছুক্ষণ, আর 1-1.5 ঘন্টার ভিতরে আমরা পৌঁছায় যাব। আমরা ফাইনালি আমরা এনজেপিতে ঢুকে যাচ্ছি, আর 2 মিনিট লাগবে। এটাই নিউ জলপাইগুড়ি রেল স্টেশন। ও মাই গড, 12 ঘন্টা জার্নি করে এখন আমরা পৌঁছায় গেলাম। অল্প কিছুক্ষণ লাগবে আর কি, নেমে যাবো আর 2 মিনিটের ভিতরে নেমে যাবো আমরা। ওয়েদারটা একদম মেঘলা, মেঘ দিয়ে ভরে গিয়েছে। বৃষ্টি নামতেও পারে, কারণ এখন ওয়েদারে যেহেতু তো টেম্পারেচার কমে গিয়েছে। সত্যি জার্নিটা অনেক এনজয় করেছি। 11 ঘন্টার একটা জার্নি ছিল।
তো চলে আসলাম, এখন নেমে যাব, কিভাবে এক্সিট করবেন দেখাচ্ছি। আমাদের এখন এই ওভারব্রিজ ব্যবহার করে একদম ওই দিক দিয়ে এক্সিট করতে হবে। চলো চলো আমরা ওভারব্রিজ উঠে যাই। ভিড়ের মধ্যে আছে নাকি, কষ্ট হইতেছে নাকি? আমার মনে হইতেছে তো তাই না, কারোর বাড়ি এখানে ঘোরার জন্য আসছে, ঘোরার সংকটই বেশি, যেগুলো মনে হচ্ছে সব। সিকিম যারা ঘুরতে যায় বেশিরভাগ মানুষই একটা প্যাকেজে চলে যায়। তো প্যাকেজে চলে গেলে অনেক ঝামেলা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন, হ্যাসেল ফ্রি হয়ে যাবে। কিন্তু যদি আপনাদের বাজেটে কোনো প্ল্যান থাকে তাহলে অবশ্যই ডেফিনেটলি আপনাকে সোলো হিসাবে প্যাকেজের বাইরেই আপনাকে ট্যুর করতে হবে। তো এই ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে। আমার পরের এপিসোড যেটা, আমি শিলিগুড়ি থেকে সরাসরি গ্যাংটক যাব, কিভাবে আমি যাব সেই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে, ওভারব্রিজ হয়ে আপনাদেরকে দেখাচ্ছি নিউ জলপাইগুড়ি রেল স্টেশন। অনেক বড় একটা রেল স্টেশন, এখান থেকে বাংলাদেশ খুবই কাছে, এখান থেকে জাস্ট মানে এত কাছে বাংলাদেশ যে ট্রেন দিয়ে আমরা আসলাম আর সব কিছু দেখে দেখে ঘুরে ঘুরে আসলাম, মানে বাংলাদেশের ঠিক পাশ দিয়ে। এটা একটা দারুণ একটা অনুভূতি কাজ করে যে পাশেই বাংলাদেশ, এই পাশেই হচ্ছে ইন্ডিয়া, ট্রেন চলতেছে। পঞ্চগড়ের আপনি তেঁতুলিয়া আসলে দেখা যায় কিছু জিনিস দেখা যায় শিলিগুড়ির আর কি, ঠিক ওই জায়গাগুলো দিয়েই প্রায় অলমোস্ট ট্রেন চলে। তো ঠিক আছে ভিউয়ার্স, এখন আমরা কিভাবে কম বাজেটে আমরা গ্যাংটক যাব, কি অপশন বের করা যায় সেটাই আমরা প্ল্যান করব। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের সবাই আমার কষ্ট করে ভিডিও দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমি সিকিম কিভাবে সহজে যাবেন সেটা দেখাবো। ওকে।